হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো দিদি বাড়ি থেকে মানে দুর্গাপুর থেকে ফিরবো বলে বাড়ি আসতেই হবে, কারণ আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে আগেই বলেছি, সেই শরীর খারাপের জন্য আমি কিন্তু বাড়ি ফিরতে পারিনি। তারপরে ওই দিন আমাকে বাড়ি ফিরতে হতো, কারণ পরের দিন থেকে আমার অফিস ছিল এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন ছিল পূর্ণিমা পুজো। তো আমার বাড়িতে পূর্ণিমা পুজোটা আমিই করি, তো ওই দিন ফিরতেই হতো। তো সকাল সকাল উঠে জানতে পারি, মানে আগের দিনই শুনেছিলাম ওই দিন কিন্তু আমাদের এখানে মানে মিটিং হবে। তো ধর্মতলাতে ধর্মতলা চলো এরকম একটা মিটিংয়ের কথা ছিলই। তো ওই দিন উঠে প্রথমে জামাইবাবু বলছিল যে কি করে বাড়ি যাবি, আজকে নাহলে থেকে যা, কালকে যাবি। তো কিন্তু আমাকে তো ফিরতেই হতো। সকাল সকাল উঠে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো, কারণ এরকম একটা সুন্দর বাগান এবং সুন্দর ফুলের মানে ফুল দেখতে পাবো এরকম একটা ধারণা আমার ছিলই না। তো সকালে সকালে এরকম ফুল দেখতে পেয়ে আমরা বেশ খুশি হয়ে গেছিলাম। তারপর জামাইবাবু কিন্তু আমাদেরকে দুর্গাপুর বাস স্টপেজ পর্যন্ত, মানে সিটি সেন্টার পর্যন্ত তুলতেই চলে গেছিলো। তো ওখানে গিয়ে আমাদেরকে বাসে তুলে দিয়েছিল। তো আগের বাসগুলো না থাকলেও ও বাসটা কিন্তু চলছিল। তো আর সিটও পেয়ে গেছিলাম, হয়তো একটু কষ্ট করে বসতে হয়েছিল, কিন্তু সিট পেয়ে গেছিলাম। আর দেখো, জামাইবাবু অনেক অনেক খাবার কিনে দিয়েছিল পাপাইকে, তো যাতে আমাদের রাস্তাতে কোনো প্রবলেম না হয়, তো নিয়ে নিয়েছিলাম। কিন্তু যখন দুর্গাপুর থেকে ধর্মতলার উদ্দেশ্যে যে গাড়িটা ছিল তাতে সাঁতরাগাছি নামি, যখন নামার পর দেখা যায় যে কোনো বাস পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর ভগবানের কৃপায়, অশেষ করুণায় একটা মিছিলের গাড়ি, মানে মিটিংয়ে গেছিলো। তো ওই গাড়িটা যেহেতু সকালে গিয়েছিলো এবং আবার টিপ আছে অনেক দেরিতে, তো ও মাঝে একটা টিপ নিয়ে নেবে বলে প্রাইভেট ট্রান্সপোর্ট হিসাবে কাজ করছিল। তো ওই গাড়িটা আমরা পেয়ে যাই এবং ওতে উঠে পড়ি। এই দেখো, কোলাঘাট ব্রিজও ক্রস করে নিয়েছি এবং তারপরে আমাদের নিমতৌড়ির উদ্দেশ্যে গাড়িটা ধরে নিই এবং এইখানে নিমতৌড়ি পৌঁছে যাওয়ার পর ওখান থেকে বাস ধরবো। তো হঠাৎ করে ও ধরনের বাস পেয়ে যাব, কারণ প্রথমেই আইডিয়া ছিল যে ঠিক মতো মনে হয় বাস পাবো না, আর বাড়ি কী করে ফিরবো এরকম একটা ভীষণ টেনশন ছিল। কিন্তু ওইভাবে বাস পেয়ে গেছি, হয়তো ঠিকঠাক সিট পাইনি কিন্তু বাস পেয়ে গেছিলাম। এটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো হয়েছিল। তো এই ধরনের আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, নাহলে আমার ভিডিওগুলো তোমার সামনে কি করে প্রথমে আসবে। তো এইভাবেই সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো, টাটা।